কোম্পানি থেকে আসে। আর এই তাবিজগুলো আপনি তৈরি করেন। আচ্ছা, এগুলো কি মায়ের? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আর মহাদেব এও কমপ্লিট, শুধু ঢোকার এই মনসা মন্দির সেজে উঠেছে দেখুন। এভাবে কত সুন্দরভাবে নতুন ঠাকুরও গড়ে উঠছে। আজ আপনাদের নিয়ে যাব শান্তিপুর লোকালে, হাবিবপুর 1 নম্বরে গন্তব্যস্থল হাবিবপুর। এই হাবিবপুরের টিকিট কেটেছি, যাবো হাবিবপুরে। একেবারে শান্তিপুর থেকে রিটার্ন টিকিট কেটে নিয়েছি আমি। আজ আপনাদের নিয়ে যাব হাবিবপুর। হাবিবপুরে যেতে হবে আপনার দক্ষিণ বিষ্ণুপুর মনসা মন্দির, নপাড়া, রানাঘাট, ছেড়ে দিল। আজ আপনাদের শিয়ালদা থেকে নিয়ে যাচ্ছি হাবিবপুর। শান্তিপুর লোকালে যেতে হবে হাবিবপুরে। এটা হলো দ্বিতীয় পার্ট। কেন হাবিবপুর, সেখানে মা মনসা দেবীর পূজা উপলক্ষে এই শ্রী শ্রী রাধা গোবিন্দের 16 প্রহর মহানাম যজ্ঞ হবে দক্ষিণ বিষ্ণুপুর মনসা দেবীর প্রাঙ্গণ, নপাড়া, রানাঘাট, নদিয়া। 42তম বর্ষ। ভক্তদের জানানোর জন্য এই ব্লগটি করছি আমি, যাতে আপনারা জানতে পারবেন। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত ও আর্থিক সহযোগিতা একান্ত কাম্য। সেইটা তুলে ধরলাম। 2 নম্বরে দিয়েছে শান্তিপুর লোকাল, 9:27 এসে পৌঁছেছে। এবারে আমি 2 নম্বর থেকে 1 নম্বরে যাব। চলুন। ওভারব্রিজ দিয়ে স্টেশনটাকে ওভারব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের। 1 নম্বরে নেবে, তারপরে টোটো ধরে যাব হাবিবপুর ইস্কন মন্দির। তাহলে 1 নম্বর দিয়ে এবারে বেরিয়ে টোটো ধরে যাব। স্টেশনের এই ধার দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ডে যেতে হবে। হলো টোটো স্ট্যান্ড। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা চলে যাবেন ইস্কন মন্দির। তারপর ওখান থেকে অটো করে নিয়ে যাবে। তো ছেড়ে দিল। ধরুন আগে হাবিবপুর ইস্কন মন্দিরের কাছে যাই, ওখান থেকে টোটো ধরে যাব। আগে ইস্কন মন্দিরের কাছে যাব, তারপর ওখান থেকে নিয়ে যাব। টোটো ধরতে হবে, টোটো ধরে যেতে হবে। এই দক্ষিণ বিষ্ণুপুরের উদ্দেশ্যে টোটো করে চলেছি। 15 টাকা ভাড়া মনসাবাড়ি। 15 টাকা ভাড়া নেবে মনসাবাড়ি যেতে। এই ঘোষ আটা চাকি কলের নেবে দক্ষিণ বিষ্ণুপুর, নোয়াপাড়া, রানাঘাট ডিস্ট্রিক্ট, নদিয়া। এই আপনাদের মনসা মন্দির নিয়ে যাচ্ছি। চলুন। এই মনসা মন্দির সেজে উঠেছে দেখুন। এভাবে কত সুন্দরভাবে নতুন ঠাকুরও গড়ে উঠছে। ছোট্ট করে বানিয়ে নিই। এখানে মা মনসা বিরাজ করছে, তারপরে বেহুলা লক্ষিন্দার, আর হচ্ছে সনকা, আর হচ্ছে চাঁদ সওদাগর আর সনকা বিরাজ করছে, আর লক্ষিন্দার। আর এদিকে আছে হচ্ছে গৌরনিতাই, রাধাকৃষ্ণ আর গোপাল। এখানে প্রোগ্রাম হচ্ছে। আর দাদুর এই ওষুধ। রাধাকৃষ্ণ আর গৌরনিতাই তৈরি হয়ে গেছে। এই ঠাকুর এবারে ঢুকবে শ্রাবণের সংক্রান্তিতে রোববার। আর মহাদেব এও কমপ্লিট, শুধু ঢোকার এই দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এই মা মনসা এর বছরে নতুনভাবে আবার পূজিত হবে, তৈরি হয়ে গেছে। দেখুন বেহুলা লক্ষিন্দার, আর এদিকে হচ্ছে চাঁদ সওদাগর আর সনকা। ওষুধ তৈরি হচ্ছে, দাদু তাবিজ তৈরি করছে। দাদুর ওষুধ অভ্যর্থ কাজ হয়। মা মনসা হিন্দু দেবী, সাপ ও সাপের কামড় থেকে রক্ষা করে দেবী হিসাবে পূজিত হয়। প্যান্ডেল গড়ে উঠছে। রোববার এখানে
থেকে 4 দিন অনুষ্ঠান হবে, শ্রাবণ সংক্রান্তি থেকে শুরু হবে। আর এই তুলসী মঞ্চ খুব সুন্দর। এই মনসা মন্দিরের অভ্যর্থ ওষুধ, দাদুর ওষুধ 42 বছর ধরে দিচ্ছে দাদু। এখানে আপনারা আসতে পারেন, কবিরাজি ওষুধ, তাবিজ সব দিয়ে থাকে মা মনসার। আর বিশ্বাস থাকলে তবে আসবেন, বিশ্বাসে কিন্তু মেলায় বসবে, তর্কে বহু দূর। মনসা দেবী মূলত লোকবিশ্বাস ও লোককাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। রবিবার থেকে আরম্ভ, হ্যাঁ রবিবার থেকে আরম্ভ, বৃহস্পতিবারে শেষ। বৃহস্পতিবার শেষ, রবিবার তার মানে কত তারিখ? 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত প্রোগ্রাম আছে দাদুর। এই দেখুন লিফলেট আছে, তুলে ধরলাম। বৃহস্পতিবার পর্যন্ত পুজো কি আপনি করবেন? না, বামুন আসবে। হ্যাঁ, আর তারপরে আমি করি। আপনিও করেন? আর নিত্য পুজোটা আপনি করেন? আমি করি। আপনার নাম হচ্ছে কি বিশ্বাস? বীরেন্দ্রনাথ বিশ্বাস। বীরেন্দ্রনাথ বিশ্বাস। আচ্ছা, আপনি এই মা মনসা কি আপনাদের বংশ পরম্পরা? হ্যাঁ, বংশ পরম্পরা। এটা আপনি 42 বছর ধরে ওষুধ দিচ্ছেন তো? আচ্ছা, এবং 42 বছর ধরে ওষুধ দিচ্ছে। আচ্ছা, এই কবিরাজি ওষুধটা কি আপনি তৈরি করেন? কোম্পানি থেকে আসে। আর এই তাবিজগুলো আপনি তৈরি করেন? আচ্ছা, এগুলো কি মায়ের? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এই যে নিয়ে যাচ্ছি এত দূর থেকে, যদি এটা শোধন করাতে হয় কোনো মা মনসা মন্দিরে শোধন করলে হবে? হবে। ভালো লোক হয় তাহলে হবে। ভালো লোক হয়, আর খারাপ লোক হলে হবে না। দাদু দেখুন তাবিজ করছে। মনসা দেবীর পুজো বাংলা অঞ্চলে একাদশ ও দ্বাদশ শতক থেকে শুরু হয়। এটা মূলত সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এবং উর্বরতা ও বৃদ্ধির কামনার জন্য। মা মনসার প্রতীক হিসাবে শীষ গাছ, সাপ ও অষ্টনাগ ও পদ্ম, মহাপদ্ম, তারপরে কুলির কট্টক, শঙ্খ পূজিত হয়। আর এই হচ্ছে দাদুর এই ওষুধ, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। বৈষ্ণব কত সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে। ঝিল বিল আছে এখানে, সময় কাটাবার পক্ষেও ভালো, মুক্ত বায়ু পেয়ে যাবেন, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। একটা দিন ঘোরার পক্ষে কত সুন্দর। আপনারা এইখানে ইস্কন মন্দিরে এসেও বেড়াতে পারেন, কত মনোরম পরিবেশে এই করে উঠেছে। পাশে একটা শিব মন্দির আছে, কত সুন্দরভাবে দেখুন ঝিলের পাশে, সেটাও আপনারা দর্শন করে নিতে পারেন। দেখুন পাট আছে, আর এই হলো ঝিল। কত সুন্দর গ্রাম্য পরিবেশে দেখুন দ্বীপও আছে মধ্যিখানে। আর পুরো এই নদিয়া জেলা পুরো পাটের চাষে আর কলা গাছে ভর্তি। অটোতে ফেরার সময় এইখানে যে পাট চাষ হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ দেখুন, কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমি বাড়িতে ফিরছি, সেটাও তুলে ধরলাম। নমস্কার বন্ধু, এখানে 17ই আগস্ট রবিবার দুটো মা মনসা দেবীর পুজো হবে, প্রসাদ বিতরণ হবে, বৈকালে শ্রীমদ্ ভগবত পাঠ আর সন্ধ্যায় শুভ অধিবাস হবে। আর 18ই আগস্ট সোমবার হচ্ছে আর হচ্ছে 19শে আগস্ট মঙ্গলবার পর্যন্ত 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ হবে। আর হচ্ছে 20শে আগস্ট বুধবার সকাল 8টায় কুঞ্জ নীলা কীর্তন, আর সকাল 11টা নগর পরিক্রমা এবং দুপুর 1টার পর ভোগ আরতি, বৈকালে মহাপ্রভুর প্রসাদ বিতরণ। আর তারপরে হচ্ছে মহানাম যজ্ঞের শুভ অধিবাস হবে, ভোগরাগ হবে, পরিবেশন করবেন এবং ভাঙ্গারা হবে। তারপরে সম্প্রদায়
আর কালো সাঁতরা ও বিষ্ণুপুর নদিয়া ভোগ আরাধনা হবে ভক্ত পদরজ প্রার্থী শ্রী শ্রী অদ্বৈত গোস্বামী। এই অনুষ্ঠানগুলো এইখানে হবে এই মা মনসার মন্দিরে। তা আপনারা এখানে আসবেন এবং দাদু ওষুধও দিয়ে থাকে, দৈব ওষুধ আর কবিরাজি ওষুধ। আর এখানে যোগদান করতে পারেন যে শ্রাবণ সংক্রান্তি থেকে এখানের মা মনসার পুজো হবে। তা জয় মা মনসা। আর এটা ছোট্ট একটা বানালাম, যদি ভালো লাগে মতামতে জানাবেন।